আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম ও আত্মশুদ্ধি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি নওগাঁ থেকে বলছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা জানি মেয়েরা 4টি বিষয় যদি ঠিকঠাক মেনে চলে, নামাজ, রোজা, স্বামীর আনুগত্য এবং লজ্জাস্থান হেফাজত, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। কিন্তু আমার এখানে একটি জানার জিজ্ঞাসা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন তখন বেশিরভাগ মহিলাকে দেখলেন জাহান্নামী। তো বেশিরভাগ মহিলারা আমরা কেন জাহান্নামী হবে, এই বিষয়ে উনি কি কোনো তথ্য দিয়ে গেছেন কিনা যে মহিলারা কেন জাহান্নামী হবে বেশি? এটা একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রমজান মাসে কোনটাকে বেশি গুরুত্ব দিব, কিংবা নাকি সমান ব্যালেন্স করব? কোরআনটাকে খতম করাটাকে বেশি গুরুত্ব দিব, নাকি কোরআনটাকে কন্টিনিউ করে যাওয়া সময় মতো, আর পাশাপাশি দোয়া, তাসবিহ, জিকির এগুলি করা? এটা একটি প্রশ্ন। আরেকটা ছোট প্রশ্ন করতে পারি? করুন। আমার ছেলে মাদ্রাসাতে আদি পড়তে যায়। আপনাদের প্রোগ্রাম থেকে জেনেছিলাম যে হুজুর ভাষাটা ঠিক নয়, মানে খুব সুন্দর নয়। তাহলে আমার ছাত্ররা যারা আছে তাহলে টিচারদেরকে কি ভাষায় ডাকবে? এই একটি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। কয়েকটি প্রশ্ন করেছেন আপনি। শুরুতে 4টি বিষয় উল্লেখ করেছেন যেগুলো করলে মহিলারা সহজেই জান্নাতে যেতে পারে: নামাজ, রোজা, আনুগত্য, লজ্জাস্থান সংরক্ষণ। তো আপনার প্রশ্ন হলো, মেরাজে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে মহিলারাই বেশি জাহান্নামী, কেন? ধন্যবাদ। ওই হাদিসের মধ্যে বিষয় স্পষ্ট রয়েছে। আপনি যদি হাদিসের ওই বিষয়টি বাকি অংশটুকু পড়তেন অথবা খেয়াল করতেন তাহলে পেয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলাই তাদের মধ্যেই যে মা বালুনা ইয়া রাসূলুল্লাহ, যে কি আমাদের হলো যে আমরা কেন বেশিরভাগ আপনি বলছেন জাহান্নামে আমাদেরকে যেতে হবে বা জাহান্নামে আমাদেরকে দেখেছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুন্না তাকফুরনাল আশির, তোমরা তোমাদের স্বামীদের অকৃতজ্ঞ হও, আনুগত্য তো করোই না, বরং আনুগত্যের বিষয়টা অনেক দূরের, অকৃতজ্ঞ হও। তারা যে তোমাদের প্রতি ইহসান করে, অনুগ্রহ করে, সেগুলোকে তোমরা মোটেও স্বীকার করো না। আর এটি 99% বললেও খুব বেশি আমি মনে করি অতিরঞ্জন হবে না। একেবারেই নারীদের মধ্যে স্বামীদের অকৃতজ্ঞতা একেবারেই এমনভাবে মিশে আসে যে তারা মোটেও কৃতজ্ঞতা স্বীকার করতে চায় না। 2 নম্বর বিষয় হচ্ছে ওয়াতুকসিরনা লাআন, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দাও। অভিশাপের ক্ষেত্রেও পার্সেন্টেজের দিক থেকে নারীরা অনেক বেশি এগিয়ে আছে। কথায় কথায় অভিশাপ দিয়ে দেয়, কথায় কথায় জিদ দেখায়, কথায় কথায় মানে মনে হয় যেন মরে যাক, ধ্বংস হয়ে যাক, এই হয়ে যাক, সেই হয়ে যাক, ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে একেবারেই সহজ বা সরল বিষয়। যেই সমস্ত কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে অধিক নারীদেরকে দেখেছেন, তার মধ্যে এই কারণগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে উল্লেখ করে দিয়ে গেছেন। ফলে সন্তান সন্ততি সহ পরিবার পরিজনের লোকদেরকে অধিক পরিমাণে লাআনত বা অভিশাপ দেওয়া এটাও খুবই জঘন্যতম অপরাধ। এই সমস্ত কারণে মূলত নারীরা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজভাবে জান্নাতের পথ সহজ সুগম করে দেওয়ার পরেও
তারা সুগম এই পথ অতিক্রম করে জান্নাতে পৌঁছতে পারবে না, বরং জাহান্নামে তারা নিমজ্জিত হবে। কারণ তারা স্বামীদের আনুগত্য তো দূরের কথা, স্বামীদেরকে তারা যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করার কথা সেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে না, উপরন্তু তারা অধিক পরিমাণে লানত করে। অভিশাপ দেওয়ার বিষয়ে আমরা জানলাম। প্রিয় দর্শক, আরও প্রশ্ন করেছেন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ, রমজানে কোরআন খতম না কোরআনটা ধারাবাহিকভাবে কন্টিনিউ করা যাওয়া, ধারাবাহিকভাবে পড়া? হ্যাঁ, কোরআন খতম বলতে তো ধারাবাহিকভাবে পড়া। কোরআন ধারাবাহিকভাবে না পড়লে খতম হবে কিভাবে? কোরআন খতম করাটা রমাদান মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রমাদান মাসের সাথে কোরআন খতম করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এটা বোঝা যায় এবং সাহাবে কেরাম এবং সালফে সালেহিন এটাই বুঝেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ইজা দাখালাল আশরুল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। যখন রমাদানের শেষ দশকে এসে যেত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদতের মধ্যে নিজেকে নিমজ্জিত করতেন, সম্পৃক্ত করতেন, এত বেশি চেষ্টা, এত বেশি ইবাদত করতেন যে তিনি অন্য কোনো সময় এত বেশি ইবাদত করতেন না। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের বিষয়টিকে এখানে খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। এই হাদিসের বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে, যে তাবেঈ যিনি বর্ণনা করেছেন তিনি ইয়াজিদ ইবনে আসওয়াদ আল-নাখাই রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে যেটা গ্রহণ করেছেন সেখান থেকে বোঝা যায় যে তিনি বলেছেন যে তিনি রমাদান মাসে কোরআনে কারীম খতম করতেন এবং রমাদানের প্রথম 20 দিনে তিনি দিনে একবার খতম করতেন, অথবা 3 দিনে একবার খতম করতেন, 3 দিনে একবার খতম করতেন। যখন রমাদানের শেষ দশক এসে যেত তিনি প্রত্যেক দিন এবং রাতে একবার খতম করতেন। তার কাছ থেকে হাদিসটি বর্ণনা করেছেন ইব্রাহিম আন-নাখাই রাহিমাহুল্লাহ তাআলা। ইব্রাহিম আন-নাখাই দুজনই তাবেঈ ছিলেন, দুইজনই ইয়াজিদ ইবনে আসওয়াদ আন-নাখাই রাহিমাহুল্লাহ তাআলা তিনিও তাবেঈ ছিলেন, ইব্রাহিম আন-নাখাইও তাবেঈ ছিলেন। তিনি বলেন যে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার এই নির্দেশ থেকে বুঝতে পেরেছি রমাদান মাসে কোরআন তেলাওয়াত এত গুরুত্বপূর্ণ ইবাদত যে তিনি রমাদান মাসের প্রত্যেক দিনে একবার কোরআন খতম করতেন। যখন রমাদান মাস শেষ 10 দিন আসতো দিনে একবার খতম করতেন, রাত্রে একবার খতম করতেন। কোরআনে কারীম খতম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরেকটি বিষয়ে আপনি জানতে চেয়েছেন, আপনি জেনেছেন যে হুজুর বলাটা খুব একটা ভালো বলা হয় না। আপনার ছেলে আরবি শিখতে যায় মাদ্রাসায়, সেখানে শিক্ষককে কি বলে সম্বোধন করবেন? শিক্ষককে শিক্ষক হিসেবে অথবা উস্তাদ হিসেবে বলবে। উস্তাদ, উস্তাদ শব্দটা তো মানে অ্যাপ্রোপ্রিয়েট এবং আমাদের এই সমাজে পরিচিত শব্দ। উস্তাদ শব্দটাই এখানে সবচেয়ে গুরুত্ব বহন করে। আমরা সৌদি আরবে দেখেছি মানে আরব বিশ্ব উস্তাদ শব্দটাই ব্যবহার করা হয়। তো হুজুর থেকে উস্তাদ শব্দটাই শুনতে ভালো লাগে। আর হুজুর শব্দটি এখানে খুব বেশি প্রযোজ্য বা যথার্থ নয়। সেক্ষেত্রে উস্তাদ শব্দটা একেবারেই প্রযোজ্য। উস্তাদ আসলেই তিনি আসলেই উস্তাদ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। আমার প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন, আমি শুনছি যে নফল নামাজ পড়তে বা নফল নামাজ পড়তে ধরেন যে প্রথম রাকাতে বড় সূরা দিতে হয়, দ্বিতীয় রাকাতে একটু ছোট সূরা দিতে হয়। হ্যাঁ, তাইলে ধরেন আমি প্রথম রাকাতে ছোট 2 সূরা দিলাম, আবার পরের 2 রাকাত আমি ধরেন 4 রাকাত নফল নামাজ পড়ব, পরের 2 রাকাতে কি আমি ছোট সূরাই দিতে হবে সিরিয়াল বাই, নাকি তার থেকে আমি যদি মন করি আমি বড় সূরা দিলাম তাইলে কি দিতে পারবো? আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো মহিলারা কি নামাজে কি পায়ের পাতার উপরের অংশ কি ঢাকতেই হবে, না ঢাকলে কি নামাজ হবে না? ধন্যবাদ আপনাকে। 2টি প্রশ্ন করেছেন। নামাজ, বিশেষ করে নফল নামাজ পড়তে প্রথম রাকাতে বড় ছোরা, দ্বিতীয় রাকাতে ছোট ছোরা, এভাবে পড়তে হবে? না, আপনি যেটি বলেছেন এটা শুদ্ধ নয়। নামাজের মধ্যে প্রথম রাকাতে বড় সূরা পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ছোট সূরা পড়তে হবে, অথবা এই সূরা পড়তে হবে, এভাবে তারতিব অনুযায়ী পড়তে হবে, এই কথাগুলো মোটেও শুদ্ধ নয়। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যেটা সম্ভব, যেভাবে যতটুকু তোমার জন্য সহজ সাধ্য হয়, সম্ভবপর হয় ততটুকু তেলাওয়াত করো। সুতরাং আপনি ছোট সূরা পড়তে পারেন, বড় সূরা পড়তে পারেন। প্রথম রাকাতে আপনি কুল আউযু বিরাব্বিন নাস পড়লেন, আর দ্বিতীয় রাকাতে আপনি
সূরাত আল মাউন পড়লেন, অথবা দ্বিতীয় রাকাতে আপনি সূরাত আল ফিল পড়লেন, এতেও কোনো অসুবিধা নেই, এটি শর্ত নয়। উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, মহিলারা সালাতের সময়কে পায়ের যে উপর অংশ এটা ঢাকতেই হবে? হ্যাঁ, মহিলাদের জন্য পায়ের উপরিভাগ ডেকে রাখাটা সালাতের মধ্যে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন যে ওয়াজিব, যদি ওয়াজিব হয়ে থাকে তাহলে না ডাকলে তিনি গুনাহগার হবেন। এটা সালাতের ওয়াজিব নয়, এটা হচ্ছে সালাতের মধ্যে ডেকে রাখা ওয়াজিব, তাহলে তিনি গুনাহগার হবেন, কিন্তু তার সালাত হয়ে যাবে। আর আলেমদের মধ্যে কেউ বলেছেন না, এটা হচ্ছে সুন্নাহ, সালাতের মধ্যে ডেকে রাখাটা হচ্ছে সুন্নাহ। যদি সুন্নাহ হয় তাহলে তার সালাত এর মধ্যে তিনি গুনাহগার হবেন না, কিন্তু এ কাজটি অবশ্যই সুন্নাহ সমর্থিত হয়নি। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম এবং আত্মশুদ্ধি, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমরা জানি যে সিয়াম এমন একটি ইবাদত, যে ইবাদতের অনেকগুলো অবজেক্টস বা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। তার মধ্যে সিয়ামের সবচেয়ে বড় যে লক্ষ্য উদ্দেশ্য সেটি হচ্ছে সিয়াম মাদ্রাসাতুল লিতাজকিয়াতিন নাফস। সিয়াম হচ্ছে আত্মশুদ্ধির পাঠশালা। সিয়ামের মাধ্যমে মূলত আত্মশুদ্ধির প্রকৃত টার্গেট নেওয়া হয়েছে। ফলে আত্ম বলতে নাফসকে বোঝায়। আত্মা বা নাফস হচ্ছে মূলত মানুষের এমন একটি জিনিস যেটি মানুষকে মৌলিকভাবে তিনটি জিনিসের দিকে ধাবিত করে। একটি হচ্ছে নাফস মানুষদেরকে সবচেয়ে বেশি ধাবিত করে শাহওয়াতের দিকে। শাহওয়াত হচ্ছে কামনা বাসনার দিকে। কামনা বাসনা এর দিকে নাফস মানুষদেরকে বেশি ধাবিত করে, যেটাকে অন্য পরিভাষায় বলা হয় কুপ্রবৃত্তির কাজগুলো। যে সমস্ত কুপ্রবৃত্তির বা প্রবৃত্তির যে ডিজায়ারগুলো আছে সেগুলো থেকে মানুষদেরকে ধাবিত করে থাকে নাফস। নাফসের আরেকটি কাজ হচ্ছে যেটা, সেটা হলো নাফস মানুষদেরকে আল্লাহ তাআলার আনুগত্যের পথে না নিয়ে মানুষদেরকে আল্লাহ তাআলার অবাধ্যতার পথে বেশি বেশি তাড়িত করার জন্য চেষ্টা করে। কারণ নফসের এটা নফসের অত্যন্ত মানে সেগুলোর সাথে নফসের সখ্যতা এবং এটাকে কি বলা হয় বন্ধুত্ব বেশি। নফসের সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ, এটাকে কি বলা হয় মানে আনুকূল্য রয়েছে, আনুকূল্য রয়েছে, বা নফসের সাথে এখানে একটা আনুকূল্য আছে। ফলে নফস ওই দিকে খুব দ্রুত ধাবিত হতে পারে এবং হয়, ফলে মানুষদেরকে সেদিকে টেনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে থাকে। আপনার বিবেক, আপনার বিবেচনা, আপনার চিন্তা এগুলো আপনাকে যদিও বাধা দেয়, কিন্তু নফস আপনাকে সেদিকে নেওয়ার জন্যই চেষ্টা করে। এরপরে যেই কাজটি সেটা হচ্ছে নফস তার এই কামনা বাসনাকে পরিপূর্ণ করার জন্য নফসের আয়ত্তে নিয়ে আসে। নফসের যে সমস্ত জুনুদ বাহিনী আছে তাদেরকে, নফসের বাহিনী হচ্ছে চোখ, মুখ, হাত, কান, এগুলোকে নফস তখন তার হাতে তার মানে কাছে নিয়ে আসে। এবার আসুন, এই তিনটি দিক থেকে নফস মূলত কী করে মানুষদেরকে বিভিন্নভাবে মানে আত্মিক দিক থেকে অপরিশুদ্ধ, মানে পরিমার্জিত এবং ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে থাকে। সিয়াম এসে প্রথমেই যে কাজটি করছে সেটা হলো ফাইন্নাহু লাহু উইজা। সিয়াম এসে প্রথমেই কামনা বাসনার উপর আঘাতে নেয়। কারণ আপনি যদি সিয়াম সত্যিকার অর্থে রাখেন সবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত, তাহলে আপনি দেখবেন যে আপনার নফস এমনিতেই মানে সেখানেই কাবু হয়ে যাচ্ছে। জৈবিক কামনা বাসনার স্থান নেই, এগুলোর স্থান নেই, এই সুযোগই নেই। সুতরাং এই জায়গায় এসে আঘাত হেরেছে এবং শাহওয়াতের যে দিকটা আছে, টেন্ডেন্সি, সেক্সুয়াল টেন্ডেন্সি যে বিষয়গুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে থাকে সিয়াম। ফলে এই জায়গায় গিয়ে এখানে প্রথম পরিশুদ্ধির দিক আসে। দ্বিতীয় যে পরিশুদ্ধির দিক আসে সেটা হচ্ছে এই, যখনই বান্দা শাহওয়াতের দিক থেকে নিজেকে কন্ট্রোল করতে পারে তখন বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানটা অগ্রাধিকার পায় বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবাতুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার পর্যবেক্ষণ তার সামনে আসে। ফলে সিয়াম নফস তাকে আল্লাহ তাআলার অবাধ্যতার দিকে নিয়ে যাবে, সেটা নিতে পারে না। কারণ আমরা দেখতে পেয়েছি মানে সেই ব্যক্তি মানে 1 মিনিট আগে ইফতারও করছে না, আবার 1 মিনিট পরে সাহরিও করতেছে না, মানে কীভাবে সময়কে মেনটেন করতেছে। ফলে সেখানে নফসের ইচ্ছা থাকা সত্ত্বেও নফস কিন্তু আল্লাহ তাআলার অবাধ্যতা নিতে পারতেছে না। এই জন্য সিয়াম তাকে এমনভাবে কন্ট্রোল করে যে আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে তাকে পরিপূর্ণরূপে চেষ্টা করে মানে বাধা দেওয়ার জন্য। এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আসিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে আড়াল, যেটি আল্লাহর বাধা থেকে, গুনাহ থেকে, অবাধ্যতা থেকে, পাপাচার থেকে বাধা দিয়ে রাখবে। সুতরাং বাধা দিয়ে রাখে, সেখানে পরিশুদ্ধ করে। এরপরে থার্ড যে পয়েন্টে পরিশুদ্ধ করে থাকে সেটা হচ্ছে সিয়ামের কারণেই আল্লাহর বান্দা যখন সিয়াম পালন করে থাকে তখন তার চোখ, তার কান, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলোও সত্যিকার সিয়ামের জায়গায় যদি আসে তাহলে দেখা যায় যে এগুলো সংযত হয়ে যায় এবং পরিশুদ্ধ ও পরিশীলিত হয়। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
ছিল, আমি দেওয়ার হোসেন মাদারীপুর থেকে বলছি। ফিতরার কি কোনো নিসাব আছে, থাকলে কি? আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছে ফিতরার কি কোনো নিসাব আছে? ফিতরা কোনো নিসাব নেই। ফিতরা হচ্ছে যার কাছে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র সহ ওই দিনের খরচের পরিপূর্ণ ব্যবস্থার অতিরিক্ত মানে তার ফিতরা আদায় করার মতো সামর্থ্য হবে, তিনি ফিতরা আদায় করবেন। যদি সেটা না থাকে তাহলে ফিতরা আদায় করবেন না। তাহলে যার কাছে খাবার দাবার কিছু নেই, মানে একদিনের কোনো ব্যবস্থা নেই, কোনো কিছুই নেই, তাহলে তিনি ফিতরা আদায় করবেন না। কিন্তু যদি তার কাছে খাওয়া দাওয়া সবই আছে, সেদিন চলতে পারে, সব কিছু আছে, অতিরিক্ত ফিতরা দেওয়ার মতো সামর্থ্য আছে, তিনি ফিতরা আদায় করবেন। শুধু সেই ঈদের দিনই? হ্যাঁ, শুধু ঈদের দিনেই। একদিনের জন্য থাকতে দিতে হবে। মুসলিম তো একদিনকে হিসাব করে, এক বছরকে হিসাব করবে না। জি, কারণ এক বছর তো সে একদিনে তার খাওয়া দাওয়ার উপরে বাড়তি কিছু থাকলে তিনি ফিতরা দেবেন। হ্যাঁ, জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছি। আচ্ছা, আমি একটু জাকাত নিয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে কারো যদি নেশাব পরিমাণ স্বর্ণ না থাকে এবং শুধু ব্যাংকে কিছু টাকা থাকে এবং সেটা নেশাব পরিমাণ যে স্বর্ণ সেই সম পরিমাণ না, তার থেকে যে 4-5 লাখ বা কিছু এরকম হয় যদি, তাহলে এখন ওটার কি জাকাত দিতে হবে নাকি নেশাব পরিমাণে? নেশাব পরিমাণ এই কথাটার অর্থটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, আপনার কাছে গহনা, স্বর্ণের গহনা কত ভরি আছে? স্বর্ণের হয়তো 4-5 ভরি আছে। আচ্ছা, ঠিক আছে। আর টাকা ব্যাংকে কত আছে? টাকা ওরকম হয়তো 2-3 লাখ টাকা বা এরকম 4-5 লাখ টাকা ওরকম 2-3 লাখ 4-5 লাখ তো হলো না, নির্দিষ্ট বলতে হবে তো, জাকাত দিতে হলে অঙ্ক করতে হবে। জি জি, না জাকাত 5 লাখ হবে। হ্যাঁ, 5 লাখ হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। জাকাত প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন, নিসাব জিনিসটা আপনি জানতে চাচ্ছেন। 4-5 ভরি স্বর্ণ হলে কি জাকাত দিতে হবে? ব্যাংকে 4-5 লাখ টাকা আছে, এতে কি জাকাত হবে? ধন্যবাদ। নিসাব হচ্ছে স্বর্ণের জন্য 85 গ্রাম। 85 গ্রামকে প্রায় আমাদের এই দেশে 7.5 ভরির কাছাকাছি। যদি আপনি 85 গ্রাম স্বর্ণ আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। যেহেতু আপনি 85 গ্রাম স্বর্ণ যদি এটাকে সঞ্চয় করে রাখেন তাহলে জাকাত দিতে হবে। এই নিসাবটা হচ্ছে স্বর্ণের। যেহেতু আপনি বলেছেন আপনার কাছে 4-5 ভরি স্বর্ণ আছে, তাহলে নিসাব হয় নাই, জাকাত হবে না, স্বর্ণে জাকাত নেই। টাকার নিসাব হচ্ছে 70,000। টাকার নিসাব আর স্বর্ণের নিসাব এক নয়। টাকার নিসাব হচ্ছে 70,000। 70,000 যদি টাকার নিসাব হয়ে থাকে তাহলে একজন ব্যক্তি তিনি 70,000 টাকা তার যদি ব্যাংকে জমা থাকে এবং 1 বছর যদি তার কাছে থাকে তাহলে তিনি জাকাত দেবেন। যেহেতু আপনার কাছে 5 লক্ষ টাকা রয়েছে, আপনি 2.5% হিসাব করে পুরো টাকার জাকাত দিতে হবে যদি 1 বছর থাকে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমার 2টা প্রশ্ন আছে। আমি দিনাজপুর থেকে বলতেছি। কে বলছেন? মুক্তিযোদ্ধা কমান্ডার, দিনাজপুর ডিস্ট্রিক্টের। আপনার নামটা বলুন। মোজাম্মেল হক। আচ্ছা ভাই মোজাম্মেল হক, আপনার প্রশ্ন করুন। গোড়াহাট। প্রশ্ন করুন। প্রশ্ন হলো 1 নম্বরে যে আমার জুম্মার যে সর্দার, হ্যালো, আমার জুম্মার যে সর্দার, সে আগে যাত্রার ম্যানেজার, যাত্রা করতো, যাত্রার ম্যানেজার ছিল, বৈধ অবৈধ কাজ করতো, 1 নম্বর। 2 নম্বর হলো তার নিজের শালিকে বিয়ে করছে, তার 2টা বাচ্চা আছে। আগের বউটাও পলাতক, সে একজন কাদিয়ানির মেয়েকে বিয়ে করে 2টা বাচ্চা হয়েছে। বর্তমানে সে জুম্মার সর্দার, কি করে সর্দারি করে, এটা আমার একটা ক্ষোভ। আর আমার মায়ের দাদির 18 সম্পত্তি মসজিদে দান করছি আমি, কিন্তু তার পোষ্যপুত্র ছিল 58, মোট 41 শতক জমি আমার মায়ের নামে, আমার ভাইয়ের নামে, আমার গোষ্ঠীর নামে দান করেছি। এই দাঁতের সব পাবো কিনা? আর ওই জুম্মার সর্দার, ওই জুম্মায় প্রতাপশালী লোক, একটা অবৈধ লোক, এখনো মানুষের কাছে ঘুষ টুঙ্গি, হিংসা প্রতিহিংসা, মানুষের পিছে আশা লাগাইতে উনি সর্দারি কিভাবে
ভাইয়া আপনি যে জুম্মার সর্দার বলতে কি জুম্মার নামাজের কমিটির সর্দার? হ্যাঁ, জুম্মার কমিটির সর্দার, মানে মসজিদ কমিটির সর্দার। হ্যাঁ, উনি কাদিয়ানি, আবার কাদিয়ানি মেয়েকে বিয়ে করছে, আবার আহলে হাদিসের উনি লোক, মানে এক বাড়িতে অর্ধেক কাদিয়ানি অর্ধেক মুহাম্মদী। আপনি আচ্ছা ভাইয়া, আমরা আপনাকে একটু বুঝি, আপনি জুমার সর্দার বলতে কি জুমার নামাজ খতিব বা ইমাম বুঝাচ্ছেন? না, বুঝাই নাই। না, ইমাম না, আমাদের কমিটিকে বলে সর্দার, কমিটির সর্দার। আচ্ছা, ধন্যবাদ। আপনি দুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা এখন আপনার প্রশ্নে যাই। আপনি আপনার পরিচয় দিয়েছেন, এরপরে খুব আবেগঘন ভাষায় আপনি দুটি বিষয় জানতে চেয়েছেন। একটা হলো যিনি আপনাদের এলাকার মসজিদে যেখানে জুমা হয় অর্থাৎ সেখানকার সর্দার মানে কমিটির সর্দার, তার আর কিছু পরিচয় দিয়েছেন। তিনি যাত্রা গানের সেখানে ম্যানেজার ছিলেন, আরও তিনি অনেক আজে বাজে কাজের সাথে জড়িত, আগে বউ পলাতক, তার একটি পারিবারিক আপনি হিস্ট্রি দিয়েছেন। তো সে কীভাবে জুমার মসজিদে উনি সর্দার হন বা কমিটির নেতা হন, এই একটা প্রশ্ন। এটা কিভাবে হন আপনি জানেন, যেহেতু আপনার এলাকার সর্দার, আপনি তো জানবেন ঠিকঠাক কীভাবে হয়েছে। নিশ্চয়ই মানুষ তাকে চেয়েছে, অন্যথায় মানুষ যদি তাকে না চাইতো কীভাবে হতো। গ্রামে একটা কথা আছে যে যেমন বেগুন তেমন শুটকি। আসলে আমরা যেমন মানুষ, আমাদের সর্দারই তো তেমনই হবে না। আমাদের সর্দার তো আর আবু বকর, ওমর, ওসমান, তারপরে আলী, এদের থেকে কেউ হবে না, আমাদের সাইজেরই হবে। তো এই সমাজের মানুষ যে সাইজ, এই সমাজের মানুষের যে কালচার, এই সমাজের মানুষের যে ক্যারেক্টার, এই সমাজের মানুষের যে আচার আচরণ, ঠিক সেই অনুযায়ী হয়েছে। তবে এর সাথে আপনি যে কথাগুলো যুক্ত করেছেন সেগুলো খুবই ভয়াবহ। এক নম্বর হচ্ছে, বাড়ির মধ্যে বেশিরভাগ লোক, অর্ধেক লোক কাদিয়ানি, অর্ধেক লোক আহলে হাদিস। আর এই লোক আহলে হাদিস ছিল, পরে কাদিয়ানি হয়ে গিয়েছে। তারপরে বলেছেন যে সে কাদিয়ানির মেয়ে বিয়ে করেছে। যদি এমনটি হয় থাকে, তাহলে তিনি মসজিদের দায়িত্ব পালন করা কোনোভাবেই তার জন্য সঙ্গত নয়। এক্ষেত্রে মসজিদ কমিটির উচিত হচ্ছে এ বিষয়ে বিবেচনা করা এবং তাকে মসজিদের দায়িত্ব থেকে সম্মানের সাথে অব্যাহতি দেয়া, মসজিদের দায়িত্ব থেকে সম্মানের সাথে অব্যাহতি দেয়া। কারণ এই ব্যক্তি আকীদাগত দিক থেকে কাফের, বেঈমান। কারণ কাদিয়ানিরা কাফের, এ ব্যাপারে পৃথিবীর কোনো আলেম দ্বিমত পোষণ করেনি। পৃথিবীর কোনো আলেম এ ব্যাপারে দ্বিমত পোষণ করে, পৃথিবীতে কোনো আলেম নেই। এমনকি বেরলবি যারা পথভ্রষ্ট বিভ্রান্ত, কবর পূজারী পথভ্রষ্ট বিভ্রান্ত, তারাও কাদিয়ানিদেরকে কাফের বলেছে। সুতরাং কাদিয়ানিদের কাফের এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাই এই ব্যক্তি কোনোভাবেই মসজিদের সর্দার অথবা মসজিদ কমিটির দায়িত্বশীল নেতা হতে পারেন না। এক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট সবাইকে বিষয় অবহিত করে তাকে এখান থেকে সুন্দরভাবে অব্যাহতি দিতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার মায়ের যে সম্পত্তি সেখান থেকে উনি দান করেছেন, এর সওয়াব পাবেন? হ্যাঁ, দান করলেই সওয়াব পেয়ে যাবেন। দান তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি আপনার মায়ের সম্পত্তি থেকে দান করে থাকেন এবং আপনার মা, আপনার দাদি যাদের পক্ষ থেকে দান করেছেন, তাদের পক্ষ থেকে সে দান আল্লাহ তাআলা কবুল করবেন। এবং দানের বিষয়টি আল্লাহ তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহর বান্দা যখন দান করে, সেটা যতই ক্ষুদ্র হোক না কেন, মহিয়ান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার ডান হাত দিয়ে সেটাকে গ্রহণ করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই দান কবুল করেন। দান আল্লাহ রাব্বুল আলামিন কখনো বান্দার দানকে ফেরত দেন না। দান এর আপনি যে সওয়াব রয়েছে সেই সওয়াব অবশ্যই পাবেন এবং আপনিও পাবেন। আপনার যাদের পক্ষ থেকে দান করেছেন তারাও এর দানের জন্য সওয়াব পাবে, কোনো সন্দেহ নেই, তারাও এই দানের জন্য সওয়াব পাবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে থাকলে আপনার। খুলনা থেকে বলছি, হাজী আব্দুল মালিক মুন্সি। জি বলুন। তো রমজান মাসে যে মানে হাতি গাছ যখন বাইরে, কি বললেন? রমজান মাসে আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসছে। রমজান মাসে আপনি কি বলছেন? বলছি কি, রমজানে রোজা রাখা যার হাতি কাছ আছে, এজমা রোগ, এজমা, হ্যাঁ জি এজমা,
তা এখন সে যদি ইনার টানতে পারবে কিনা, ইনার টানলে কি রোজা থাকবে কি থাকবে না? ইনহেলার না? হ্যাঁ, আর একটা প্রশ্ন হলো যে কেটে গেল আমাদের সময় শেষের দিকে। রমজানের মাসে যাদের এজমা রোগ আছে তারা কি ইনহেলার নিতে পারবেন? হ্যাঁ, ইনহেলার নিতে পারবেন, আপনি ইনহেলার নিতে পারবেন। ইনহেলার নিলে সিয়াম নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য আলেমদের। এই মাসালার মধ্যে কিছু কিছু আলেম দ্বিমত পোষণ করেছেন, তবে তাদের দ্বিমত পোষণ করার জন্য সুস্পষ্ট কোনো ভিত্তি নেই। কারণ হচ্ছে ইনহেলারকে পৃথিবীর কোনো আলেম অথবা পৃথিবীর কোনো মানুষ এটাকে কোনো খাবার অথবা পানীয় অথবা খাবার পানীয়ের কোনো মানে এর মধ্যে কোনো অর্থ এর মধ্যে আছে এটা বোঝা যায় না। সুতরাং যেহেতু এটা খাবার এবং পানীয় নয়, সুতরাং এতে সিয়াম নষ্ট হবে না, এটা বিশুদ্ধ বক্তব্য। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।